বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। একটি ভাঙা কুঁড়ে ঘরের ভেতর করুণা প্রসব বেদনায় ছটফট করছে। একটু পর একটি সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ শোনা যায়। ওরে আমার সোনা মেয়ে রে, কত সুন্দর দেখতে হয়েছে মেয়েটা, একদম যেন স্বর্গের পরী। ভগবান আমার সোনার ওপরে যেন কারো নজর না লাগে। ওরে আমার সোনা মেয়ে রে। ঠিক তখনই ঘরের দরজা লাথি মেরে খোলে ভৈরব। তার চোখে মুখে লোভ আর উত্তেজনা। কি গো করুণা, আমাদের কি ছেলে হয়েছে? আমি তো সকাল থেকেই ভগবানের কাছে একটাই প্রার্থনা করে চলেছি, যেন আমাদের বংশে একটা ছেলে সন্তান আসে। বলো না গো, কি হয়েছে? না গো, ছেলে নয়, লক্ষ্মী এসেছে আমার ঘরে। আমার কোল আলো করে একটা মিষ্টি ফুটফুটে মেয়ে হয়েছে। কি বললি? মেয়ে হয়েছে? তোকে আমি 1000 বার বারণ করেছিলাম না যে আমার শুধু ছেলে চাই? মেয়ের মতো আপদ বোঝাকে আমি এই সংসারে জায়গা দেব না, আর তুই আবার সেই আপদটাই জন্ম দিলি। আমার এই মেয়ে চাই না, আমি একে এখনই শেষ করে দেব। হে, কি বলছো তুমি? ও তো আমাদেরই সন্তান, তোমার নিজের রক্ত। কত কষ্ট করে বুকের ভেতর 1000 স্বপ্ন নিয়ে 10 মাস ওকে আগলে রেখেছি আমি। দোহাই তোমার, আমার কোল খালি করে দিও না। আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিও না। তোর কোনো কথা আমি শুনবো না। মেয়ের বোঝা টানার মতো ক্ষমতা আমার নেই। আমি এখনই একে গভীর জঙ্গলের অন্ধকারে ফেলে দিয়ে আসছি। ভৈরব ফুটফুটে বাচ্চাটিকে কাপড়ে জড়িয়ে অন্ধকারের মধ্যে ঝড়ের মাঝেই গভীর জঙ্গলের দিকে ছুটে যায় এবং ঝোপের আড়ালে ফেলে দিয়ে শূন্য হাতে ফিরে আসে। এ কি করলে এটা? তুমি আমার সোনাকে কোথায় রেখে এলে? আমি আমার সোনাকে ছাড়া বাঁচবো না। এনে দাও, আমার মেয়েকে এনে দাও তুমি। একদম চুপ কর শাকচুন্নি। মেয়ের শোকে পাগল হতে হবে না। ওই আপদকে আমি জঙ্গলের কাঁটা ঝোপে ফেলে দিয়ে এসেছি। এতক্ষণে কোনো বাঘ শিয়াল এসে তোর মেয়ের হাড় মাস চিবিয়ে খেয়ে ফেলেছে। তুমি মানুষ নও, তুমি একটা জল্লাদ। নিজের সন্তানের সাথে কোনো বাবা কি এমন করতে পারে? তোমার পাথর হৃদয়, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি কোনোদিন ভালো থাকতে পারবে না। কি এত বড় বার বাড়লো তোর? তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? দাঁড়া, তোর মুখ আজ আমি চিরতরে বন্ধ করে দিচ্ছি। ভৈরব করুণাকে